টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। নাটকীয়তা এখনো শেষ হয়নি। আমাদের আশার কথা এবং আমরা যে সুসংবাদটি দিয়েছিলাম, কংগ্রেসে বিলটি পাশ করেছে দুই দল, যেটি হচ্ছে গতকাল রাতে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের জন্য অপেক্ষায় ছিল এবং কিছুক্ষণ আগের খবর যেটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই বিলে তিনি স্বাক্ষর করবেন না যদি স্টিমুলাস বিল $600 বিপরীতে $2000 এবং যারা জয়েন্ট মেরিট কাপল তাদের জন্য $4000 করা না হয়। কি হতে যাচ্ছে এই বিলের ভবিষ্যৎ এবং সেই সাথে যে বিলটি পাশ হয়েছে $900 বিলিয়ন কংগ্রেসে, সেই বিলে কি কি আছে সেটির বিশ্লেষণ নিয়ে আমাদের সাথে নিয়মিত প্যানেলিস্ট হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ হাশেম, EA MBA, আর সেই সাথে তিনি প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ নূপুর। মোহাম্মদ হাশেম, কেমন আছেন? আমরা কিন্তু অনেক ভালো আছি, এখন পর্যন্ত ভালো আছি, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার সবসময় সংবাদে থাকতে চান। নতুন একটি সংবাদ তৈরি করেছেন যেটি আমাদের গ্রাফিক্স আকারে আছে, তার যে বক্তব্যটি আছে সেটি আমরা দেখতে চাই। সেখানে তিনি বলছেন যে তিনি কংগ্রেসকে বলেছেন যে $600 বিপরীতে 2000 ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে এবং পার কাপল হচ্ছে 4000। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে CNN থেকে ব্রেকিং নিউজটি নেওয়া, যেটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন। তবে পুরো প্রতিবেদন এবং যেটি বিশ্লেষণ বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগে বলেছেন তিনি স্বাক্ষর করবেন এবং যদিও এই সময়টিতে আমরা দেখেছি যখন স্টিমুলাস বিল নিয়ে আলোচনা চলছে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব বেশি ব্যস্ত সময় কাটিয়েছেন তার হচ্ছে নির্বাচনে ভোট এবং কারচুপির বিষয়টি নিয়ে। শেষ মুহূর্তের এই নাটকীয়তা, মোহাম্মদ হাশেম, শুরুতে জানতে চাই কি হতে যাচ্ছে? জি, ধন্যবাদ নূপুর। অলসো ধন্যবাদ টিবিএন দর্শকদেরকে। আমরা বলেছিলাম বৃহস্পতিবারে যে নতুন কোনো নিউজ যদি আসে সাথে সাথে আমরা আপনাদেরকে ব্রেকিং নিউজ হিসাবে আপডেট করে যাব। সো এটার জন্য আশা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন আরেকটা ইনফরমেশন এসেছে। তবে আমরা একটু বলতে চাই এই আপনার $900 বিলিয়ন ইজ পাস বাই আপনার হাউস এন্ড অলসো পাস বাই আপনার সিনেট, দুই দিক থেকে পাস হয়ে চলে গেছে। এখন ইজ সেন্ট টু দ্য প্রেসিডেন্ট। Once his president sign and then it become a law, তখন আপনি চেক বলেন, আনএমপ্লয়মেন্ট বলেন, এগুলো ডিসবার্ন হবে সবার কাছে। হ্যাঁ, যেহেতু এখনো প্রেসিডেন্ট সাইন করে নাই, এখন এটা লতে পরিণত হয় নাই। তবে উনি বলেছে আপনার $600 is not sufficient। ওনার কাছে বলতেছে একটা সুইটেবল অ্যামাউন্ট পাঠানোর জন্য, সিঙ্গেলের জন্য $2000 এবং মেরিট ফাইলিং জয়েন্ট হুইচ ইজ $4000। আদারওয়াইজ তিনি এটাও বলেছেন তিনি এটাতে স্বাক্ষর করবেন না এবং নেক্সট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য রেখে যাবেন। এটা বলা হচ্ছে নেক্সট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে উনি আবার এটা বলতেছে ইট কুড বি মি, মানে উনি হতে পারে, এটাও বলেছেন উনি। তবে এটা যদি উনি সাইন না করে, আপনারা জানেন এটা গভর্নমেন্ট শাটডাউন হতে পারেন মানডে যদি আপনার কোনো বিল পাস না হয়। তবে আরেকটা অপশন এসেছে, সেই অপশনটা কি, দ্য হাউস অ্যান্ড সিনেট কুড ভোট টু ওভাররাইড ট্রাম্প ভেটো বিফোর দেন। তাহলে আপনার এটা আই এম নট শিওর দ্যাট, মেবি যারা অ্যানালাইসিস আছে তারা আরো ভালো বলতে পারবে। এই ধরনের যদি প্রেসিডেন্ট এই বিলে সাইন না করে, যদিও দুই পক্ষের এই সমর্থন রয়েছে আপনার আপনার ডেমোক্রেট এবং রিপাবলিকান, এবং হাউস অলরেডি পাস এবং সিনেট অলরেডি পাস। সুতরাং এই দুই গ্রুপ পাস করার পরে যদি প্রেসিডেন্ট সাইন না করে, মেবি দে ক্যান ওভাররাইড। সো ইট কুড বি, আই এম নট শিওর, মেবি এটা হতে পারে। সো সেই ক্ষেত্রে তাহলে বিলটা পাস হবে। আদারওয়াইজ আপনার এই বিলটা পাস হয়ে লতে পরিণত হওয়া খুব কঠিন। তবে আমরা এটা আপডেট পাবো আর মেবি নেক্সট ডে, পরের দিন হয়তো আমরা পাবো। তার আগে আমরা জি আরো তথ্য আসবে। আমরা যদি এই ক্ষেত্রে একটু রাজনৈতিক তথ্য যুক্ত করি মোহাম্মদ হাশেম, আপনার অনুমতি নিয়ে, সেটি হচ্ছে সাধারণত একটি বিল পাস করার জন্য হাউসে পাস হতে হয়, তারপর সিনেটে যায়, তারপরে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প মানে প্রেসিডেন্ট যিনি থাকেন তিনি স্বাক্ষর করার পরে আইনে পরিণত হয়। যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, অনেকগুলো অপশন কিন্তু থাকে। যেমন প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রস্তাবটি দিচ্ছেন সেটি হচ্ছে তিনি আরেকটি হতে পারে যে তার নেগোসিয়েশনের ভিত্তিতে বিলটি আবার কিন্তু হাউসে যেতে হবে, অর্থাৎ $600
বিপরীতে যদি $2,000 করতে চায়, তখন আবার হাউসে ভোট হবে, আবার সিনেটে ভোট হবে, তারপরে আবার আসবে। এই ধরনের কিন্তু অনেকগুলো অপশন খোলা আছে। আর আরেকটু রাজনৈতিক চিত্র মোহাম্মদ হাশেম আপনার কাছ থেকে অনুমতি নিতে চাই, আপনার কাছে আমি ব্যাখ্যায় আসবো স্টিমুলাস বিলে। সেটি হচ্ছে আমরা যখন বিলটি দেখছিলাম গতকাল, যখন বিলটি সন্ধ্যার সময় যেটি মধ্যরাতে পাশ হলো, তার আগে চাক শুমার সিনেট মাইনরিটি লিডার স্পিকার তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছেন এটি হচ্ছে জরুরি ভিত্তিতে বিল। এবং চাক শুমার যখন সিনেট ফ্লোরে দাঁড়িয়ে বলছিলেন, সেই বক্তব্যটিও আমি শুনছিলাম, এবং তারপরে কিন্তু স্পিকারের সাথে আবারও তিনি সংবাদ সম্মেলনে এসে বক্তব্য রেখেছেন, গণমাধ্যম কর্মীদের প্রশ্ন নিয়েছেন। তাদের বক্তব্যটি ছিল ডেমোক্রেটিক শিবির থেকে, সেটি হচ্ছে এটি হচ্ছে জরুরি অবস্থায় একটি বিল। এবং চাক শুমার স্পষ্টভাবে বলেছেন জানুয়ারিতে যখন আইন প্রণেতারা আবার ফেরত আসবেন, তখন তারা নেক্সট অর্থাৎ পরের ধাপে আবার স্টিমুলাস বিল, সেই সাথে আমরা জানি যে স্টেট লোকাল মানি নিয়ে যেটি হচ্ছে রিপাবলিকান দলের সাথে এক ধরনের দুই মেরুতে অবস্থান আছে, সেটি নিয়ে তিনি ফিরবেন এবং সেটির ইঙ্গিত দিয়েছেন। এবং জো বাইডেন যখন শপথ নেবেন, তখন হচ্ছে তিনি আবার তৃতীয় পর্যায়ে স্টিমুলাস চেকের অর্থ স্টিমুলাস বিল, এগুলো কিন্তু ডেমোক্রেটিক শিবিরে ছিল এবং এটিকে বলা হচ্ছিল জরুরি ভিত্তিতে একটি বিল। যদিও $600 সবাই বলছেন, আজকেও আমরা দেখেছি যে এটি পর্যাপ্ত না। কিন্তু মোহাম্মদ হাশেম আপনার কাছে জানতে চাই, যদিও রিপাবলিকান দল থেকে আজকে যে ভাষ্যটি এসেছে সেটি বলছে এটি শেষ, এরপর তারা স্টিমুলাস বিলের অর্থ নিয়ে আর আলোচনা করতে রাজি নন। এটি হচ্ছে দুই দলের অবস্থান। কিন্তু আপনার কাছে জানতে চাই, যে বিলটিকে বলা হচ্ছে জরুরি অবস্থার বিল, যে বিলটিকে বলা হচ্ছে ক্রিসমাসের আগে মানুষ যেন কেনাকাটা করতে পারে, তাদের খাবারে যেন এই নতুন বছরে খাবার টেবিলে খাবারটি থাকে, সেই পর্যায়ে এই ধরনের একটি সিদ্ধান্ত ট্রাম্পের, সেটিকে আপনি কিভাবে দেখবেন? না, এটা হচ্ছে পলিটিক্যাল গেম, এটা আপনি জানেন। উনি চাচ্ছে যদি চেকটা ইস্যু হয়, মেবি উনার নামে দিতে চাচ্ছেন, একটা বড় চেক দিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে উনি কথাই বলেছে $2,000 এবং মেরিট ফাইলিং জনলি $4,000, এবং আদারওয়াইজ উনি সাইন করবে না বলেছে। উনি বলেছে ইট কুড বি নেক্সট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য রেখে যাবে। সেটা আবার বলতেছে, উনি বলতেছে ইট কুড বি আমি হতে পারি, মানে উনি হতে পারেন। এটা হচ্ছে পলিটিক্যাল গেম। এন্ড সেকেন্ডলি আপনি এটাও জানেন ইট কুড বি হতে পারে, এটা আপনি আপনার অ্যামেন্ডেড হয়ে আবার বিলটা পাস হয়ে আসতে পারে, বাট ইট কুড বি ইট টেক টাইম। আপনার আপনি ট্রেজারি সেক্রেটারি মুচিন বলেছে কুইকলি এই মানিগুলো দিবেন, মেবি ইট কুড বি নেক্সট উইকে। যদি প্রেসিডেন্ট নেক্সট উইকে রাইট প্রেসিডেন্ট যদি সাইন করতো, তাহলে আমরা অনেকে $600 যেটা স্টিমুলাস চেক অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, $600 মেরিট ফাইলিং জনলি $1,200। তারপর যদি আপনার দুইটা ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে, সো আপনি $2,400 এই নেক্সট উইকের মধ্যে পেয়ে যেতেন যদি আপনার ডাইরেক্ট ডিপোজিট থাকে। তবে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এবং এই খবর পাওয়ার সাথে সাথে ন্যান্সি পেলোসি বলেছে উনি ওয়েলকাম, $2,000 হলে উনি রাজি আছে, সো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস যেটা আমি মনে করেছিলাম আরেকটা খুশির সংবাদ দিব, সেটা হচ্ছে এই বিল পাস হওয়ার সাথে সাথে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন বলেছে যে ইট কুড বি থার্ড রাউন্ড আপনার স্টিমুলাস চেক হতে পারে। তবে এটা কমপ্লিট হওয়ার পরে মেবি এটা তাড়াতাড়ি করে দিচ্ছে, পরে হয়তো উনি ইচ্ছা করলে আরেকটা স্টিমুলাস চেক দিতে পারে যদি ওনাদের আপনার সিনেট মেজরিটি পেয়ে যায়। ঠিক আছে, সো আমরা এখন জি বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে বিলটিকে জরুরি অবস্থা, আমরা দেখেছি যে ডেমোক্রেটিক শিবির থেকেও কিন্তু কোনো ধরনের বাধা নেই, যে বিলের অর্থ তারাই কিন্তু খুব বড় পরিসরে বিলটি চাচ্ছিল, যেটি হচ্ছে রিপাবলিকানদের আপত্তি আছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প শুধু তার স্বাক্ষরে স্টিমুলাস চেকের ব্যাপারে তার কিন্তু সবচেয়ে বেশি আগ্রহ। এটি মোহাম্মদ হাশেম খেয়াল করেছেন যে তিনি বারবার শুধু তার স্বাক্ষরে চেক যাবে আমেরিকানদের হাতে, সেটি তিনি চাচ্ছেন। এই বিষয়ে যদি আরেকটু তথ্য যুক্ত করেন, তারপরে আমি $900 বিলিয়ন যে বিলটি পাশ হয়েছে কংগ্রেসে, সেটির আরো অনেক অংশ আছে, স্টিমুলাস চেক ছাড়াও বেকার ভাতা আছে, আর সেই বিষয়গুলো নিয়ে আসবো। মোহাম্মদ হাশেম। জি, যে আপনার স্টিমুলাস যে $900 বিলিয়ন যে কোভিড রিলিফ বিল যেটা পাস হয়েছে কংগ্রেসের মাধ্যমে, এই বিলের মধ্যে কি কি আছে এগুলো আমরা একটা আলোচনা করে যাব। তার মধ্যে আমি সামারিটা টানতে চাই, এটা হচ্ছে 5593 পেজের একটা বিল। এই বিলের মধ্যে আপনার রয়েছে হচ্ছে এক নম্বর হচ্ছে সেকেন্ড স্টিমুলাস চেক, যেটা $600 পার পারসন পার ইন্ডিভিজুয়াল। এটার মধ্যে রয়েছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, তারপর এটার মধ্যে আছে পিপিপি এন্ড ইআইডিএল লোন, যেটা আমাদের কমিটির বিজনেসম্যানদের জন্য খুব জরুরি এবং স্মল বিজনেসের জন্য। ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স ব্রেক, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য, আমরা কিন্তু অনেকবার বলেছি এই ব্যাপারে, আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে রেন্টাল অ্যাসিস্ট্যান্ট, এটাও রয়েছে। তারপর আছে ফুড অ্যাসিস্ট্যান্ট,
স্টুডেন্ট লোনদের জন্য এটা এই বিলের মধ্যে নাই, আর হচ্ছে না স্টেট অ্যান্ড লোকাল ফান্ডিং, এটাও এই বিলের মধ্যে নাই, লাইবিলিটি প্রোটেকশন, এই দুইটা মেজর প্রবলেম ছিল, এই দুইটা এই বিলের মধ্যে নাই, যার কারণে বিলটা পাস হয়েছে। আরেকটা হচ্ছে মেডিকেল এক্সপেন্স ডিডাকশন, যেটা এটাও একটু অ্যাড করা হয়েছে, এবং এমপ্লয়ি রিটেনশন ট্যাক্স ক্রেডিট এটার মধ্যে আছে। তারপরে হচ্ছে পেরোল ট্যাক্স পেমেন্ট, এটা এক্সটেন্ড করা হচ্ছে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, ইভিকশন প্রোটেকশন, এটা 1 মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছে এই বিলের মধ্যে। তবে আমার কাছে যেটা নপুর একটু বলতে চাই, আমাদের কমিউনিটির জন্য, আমাদের যারা লো ইনকাম রয়েছে, যারা আর্ন ইনকাম ক্রেডিট পায়, তাদের জন্য এই বিলটা খুবই জরুরি, এবং তারা ইটস নট অনলি স্টিমুলাস চেক $600, there is a big benefit in this bill, so we're going to talk about that with one piece by piece. আমরা সেটিতেই আলোচনায় যেতে চাই। শুরুতে স্টিমুলাস চেক নিয়ে, যেটি এত নাটকীয়তা, প্রেসিডেন্ট ট্রাম্প সবশেষ জন্ম দিলেন, তবে যে বিলটি পাশ হয়েছে সেই বিলের আলোকে $600 আগের যারা স্টিমুলাস বিল যেটি পেয়েছিলেন প্রথম চেক, এবারে কিছুটা পরিবর্তন আছে কিছু কিছু ক্ষেত্রে, রাইট? যেটি হচ্ছে 3 নাম্বার, সেটি একটু জেনে নেই তুলনামূলক। তারপরে আরো প্রশ্ন আছে আপনার কাছে, যে ডিপেন্ডেন্ট যারা আছেন তারা সবাই পাচ্ছেন কিনা, নাকি শুধু চাইল্ডরাই পাচ্ছেন 17 বছরের নিচে? স্টিমুলাস চেকের যদি বিস্তারিত তথ্যটি দর্শকদের জানাতে। ফার্স্ট অফ অল ইজ আ বিগ ডিফারেন্স। লাস্ট যেটা কেয়ার অ্যাক্টের আন্ডারে ছিল সেটা হচ্ছে $1,200 সিঙ্গেল, এটা হচ্ছে এখন $600 পার পারসন। আরেকটা ডিফারেন্স হচ্ছে যেটা ডিপেন্ডেন্ট আন্ডার 17, এটা ঠিক থাকবে, বাট আন্ডার 17 চাইল্ড যেটা আপনার $500 পেয়েছিল আপনার কেয়ার অ্যাক্টের আন্ডারে, এটা কিন্তু স্টিল $600 হচ্ছে এই বিলের আন্ডারে, তাহলে এখানে $100 বেশি। আরেকটা যেটা ডিফারেন্স হচ্ছে, বিগ মেজর ডিফারেন্স, যেটা I-10 যাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন আছে, সোশ্যাল সিকিউরিটি ছিল না, তো সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আপনার যদি মেরিট ফাইলিং জয়েন করেন, কোনো একজনের যদি আপনার এই I-10 থাকে, কিংবা বাচ্চা যদি সোশ্যাল সিকিউরিটি থাকে, এই আপনার প্যারেন্ট যদি কোনো I-10 থাকে, তাহলে স্টিমুলাস চেক পাওয়া যেত না। এই বিলের মধ্যে ইভেন দা আপনি মেরিট ফাইলিং জয়েনলি, কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটি রয়েছে, আপনার I-10 আছে আপনার হাজবেন্ড অথবা ওয়াইফের মধ্যে, তো সেই ক্ষেত্রে আপনার যা সোশ্যাল সিকিউরিটি আছে, সেই সোশ্যাল সিকিউরিটি যা থাকলে তাহলে স্টিমুলাস চেকটা পাওয়া যাবে। এটা কিন্তু কেয়ার অ্যাক্টের আন্ডারে পাওয়া যায় না। আরেকটা ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে ইনকাম থ্রেশহোল্ড। আমরা দেখেছি আপনার ইনকাম হচ্ছে সিঙ্গেল হচ্ছে $75,000 হচ্ছে আপনার সিঙ্গেল, মেরিট ফাইলিং জয়েনলি হচ্ছে $150,000, আর $175,000 এর উপরে যখন আপনার ইনকাম বেড়ে যাবে, তখন এটা প্রতি $100 ইনকাম যদি $100 বাড়ে, $5 করে আপনার ক্রেডিটটা কমবে। এক পর্যায়ে 99,000 যদি যায়, এরপর এটা আপনার কোনো এই স্টিমুলাস চেক থাকে না, মানে জিরো হয়ে যায়। এবং মেরিট ফাইলিং জয়েনের ক্ষেত্রে 198,000 ছিল। এটা এই নতুন বিলে যেটা করা হচ্ছে, আপনার 75 থেকে আপনার হচ্ছে 87,000, যেটা 99 ছিল কেয়ার অ্যাক্টের আন্ডারে, এবার করা হচ্ছে 87,000। তো অনেকে এই আপনার স্টিমুলাস চেক নাও পেতে পারে ইনকামের কারণে, কারণ ইনকাম থ্রেশহোল্ড হচ্ছে সিঙ্গেল। আমি আবার বলি 75 থেকে যদি 87,000 এর উপরে চলে যায়, ইউ নট গেটিং এনি স্টিমুলাস চেক। And then also merit filing jointly 178,000. এই 3-4টা ডিফারেন্স রয়েছে এই বিলের সাথে আপনার প্রিভিয়াস বিলের মধ্যে। আরেকটু যদি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে একটু তথ্য দিতে আপনার কাছ থেকে নিতে চাই, যেমন এর আগের বারে আমরা দেখেছি যে বাবা মা তারা পাননি, মানে ডিপেন্ডেন্ট যদি থাকে শ্বশুর শাশুড়ি, সেটি তো এইবার কাদের ছিল? সেখানে কি কোনো পার্থক্য আছে না? সেম রাইট, এবারেও সেরকম পার্থক্য নেই। তবে আপনি যদি বাবা মা যদি সেপারেটলি আপনার আলাদা করে মেরিট ফাইলিং জয়েন্ট ট্যাক্স রিটার্ন করে, তাহলে তারা এটা পাবে। বা যদি ডিপেন্ডেন্ট থাকে, তাদের চাইল্ডের আন্ডারে কারো আন্ডারে যদি ডিপেন্ডেন্ট থাকে, তাহলে এই কেয়ার অ্যাক্টের আন্ডারের মতো এই বিলেও তারা এই টাকাটা পাবে না। তবে এখানে আরেকটা জিনিস দেখতে হবে, 2019 আমি আরেকটা ওইটা ভুলে গিয়েছিলাম, যে 2019 এর ট্যাক্স রিটার্ন দেখে আপনার স্টিমুলাস চেকটা দেওয়া হবে বেসড অন ইনকামের উপর। তবে আবার বলি, 17 বছরের নিচে হতে হবে আপনার বাচ্চাকে, এবং বাবা মা যদি ডিপেন্ডেন্ট থাকে, স্টিল এই টাকাটা পাবে না। ওরা সেপারেট ফাইল করলে তারা পাবে। অ্যান্ড অলসো যদি ইনকাম না থাকে, দেয়ার যদি রিকোয়ার টু ফাইল যদি না থাকে, তারা কিন্তু আমরা আগে বলেছিলাম আপনার আইআরএস গিয়ে নন ফাইলারে যদি তাদের ইনফরমেশন বসানো হয়, তাহলে দে উইল গেট দ্য চেক। আমরা আরেকটি বিষয় জানতে চাই স্টিমুলাস চেকের ক্ষেত্রে, যেটি এই বিলে কিন্তু একটু ডিফারেন্ট আছে আগের বারের চেয়ে। সেটি হচ্ছে যারা হাজব্যান্ড ওয়াইফ একই সাথে ট্যাক্স ফাইল করেছেন, কিন্তু একজনের হয়তো সেই সোশ্যাল সিকিউরিটি মানে 3 নাম্বার ছাড়া বাকিগুলো ছিল না বলে স্টিমুলাস চেকের অর্থটি পাননি। তো এবার তো সেই জায়গাটিতে পরিবর্তন আসছে। Yes. So again,
মেরিট ফাইলিং জয়েন্ট যদি আপনি ট্যাক্স রিটার্ন করেন, আপনার যদি কোনো একটা ট্যাক্স পেয়ারে যদি আইটেম থাকে, ক্যারেক্টার আন্ডারে আপনার $1,200 $2,400 এটা টোটালি জিরো ছিল, কোনোটা মানে কোনো স্টিমুলার চেক পাওয়া যায় না। কিন্তু এই বিলের মধ্যে যদি আপনার একজনের সোর্স সিকিউরিটি থাকে, আরেকজনের যদি আপনার আইটেম থাকে, তাহলে সোর্স সিকিউরিটি যার আছে তিনি এই টাকাটা পাবেন $600, বাট নট দ্য আদার পারসন। অ্যান্ড অলসো যদি আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ ট্যাক্স ফাইল করেন আইটেম দিয়ে, তাহলে আপনি পাবেন না। সো ট্যাক্স আইটেম দিয়ে আপনি স্টিমুলার চেক পাবেন না। তো মেরিট ফাইলিং জয়েন হলে কারো যদি আপনার সোর্স সিকিউরিটি থাকে, তাহলে সেক্ষেত্রে পাওয়া যাবে। মানে যদি শুধু একজন থাকেন তাহলে আইটেমের ক্ষেত্রে স্টিমুলাসের বিলটি পাবেন পাওয়া যাবে না। আর যদি হাজবেন্ড ওয়াইফ থাকেন, মানে দর্শকদের জন্য সাধারণ ভাষায় আমি একটু বোঝানোর চেষ্টা আপনার কাছ থেকে নিচ্ছি যে যদি হাজবেন্ড ওয়াইফ থাকে কিন্তু একজনের যদি আইটেমও থাকে, তাহলে সে স্টিমুলাসের অর্থটি পাচ্ছে, আরেকজনের সোর্স সিকিউরিটি যদি থাকে, রাইট। আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে আগের বারের চেয়ে কিছুটা, আর আইন একটু পরিবর্তন আছে এবারের ক্ষেত্রে। সেটা যদি ছোট্ট করে একটু বলতেন যে আয়ের একটি সীমা আছে, যে গতবার যেটি ধরা হয়েছিল সেখান থেকে তো এটির একটু পরিবর্তন আছে। একটু আগে যেটা বলেছিলাম যে আপনার 75,000 সিঙ্গেল, মেরিট ফাইলিং জয়েন্টলি হচ্ছে 150,000, এটার উপরে যদি যায় আপনার 87,000 পর্যন্ত, নট দ্য 99,000। লাস্ট টাইম যেটা ছিল ক্যারেক্টার আন্ডার 99,000, এটার মধ্যে হচ্ছে 87,000, আর মেরিট ফাইলিং জয়েন্টলি হচ্ছে 178,000 এবং ক্যারেক্টার আন্ডার ছিল 198,000। তো এখানে আপনার ইনকামের ক্ষেত্রে থ্রেশহোল্ডটা একটু কমিয়ে দেওয়া হচ্ছে। অনেকে কিন্তু আপনার এই স্টিমুলার চেক নাও পেতে পারে। এবং যেটি ট্রেজারি সেক্রেটারি কিন্তু তিনি বলেছিলেন, গতকাল যখন পাশ হচ্ছে তখনই তিনি বলেছিলেন যে 2019 সালের ট্যাক্স ফাইলের ভিত্তিতে আগামী সপ্তাহ নাগাদ যাদের মানে একদম ডিরেক্ট পেমেন্টের তথ্য আইআরএস এর কাছে আছে, আগামী সপ্তাহে কিন্তু পৌঁছে দেওয়া হবে। যদিও এখন প্রেসিডেন্ট ট্রাম্পের এই আমরা যে শিরোনামটি দেখালাম, সে কারণে অনেকটি আমাদের আরো কয়েকদিন এই বিষয়ে আলোচনা করতে হবে। যদি স্টিমুলার চেকের বিষয়টি আলোচনা হয়ে থাকে, বেকার ভাতার প্রসঙ্গে যেতে চাই মোহাম্মদ হাশেম, যে এই বিলে 900 যে বিলিয়ন ডলারের বিলটি আছে, সেখানে $300 বিষয়টি আছে, যেটি আমরা বারবার খুব দুঃখ কষ্ট করে বলছিলাম যে যাদের হচ্ছে একদম ডিসেম্বরের শেষ সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য এটি অনেক বড় আশার কথা এই মুহূর্তে, এই সংকটকালীন সময়ে। এই বিষয়ে তথ্যটি যদি দর্শকদের জানাতেন। সো এটার মধ্যে, এই বিলের মধ্যে যেটা অ্যাড করা হচ্ছে $300 যেটা পেমেন্ট, এটা কিন্তু ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে যারা আনএমপ্লয়মেন্ট নিচ্ছে তারা এটার সাথে আপনার এডিশনাল $300 যোগ হবে, এডিশনাল। সো ফর এক্সাম্পল আপনি যদি $504 পেয়ে থাকেন নিউ ইয়র্কের মধ্যে, এটার সাথে $300 যোগ হবে। যারা সেলফ এমপ্লয়ি তারা মিনিমাম হচ্ছে $182, বাট ওরা যদি ম্যাক্সিমাম পায় $504, এটার সাথে আরো $300 যোগ হবে 11 উইক, হুইচ ইজ মার্চ 14 পর্যন্ত। সো সেটা কখন থেকে শুরু হবে? বিলে যেটা লেখা আছে, আমরা যেটা পেয়েছি সেটার মধ্যে ডিসেম্বরের 26 তারিখ এটা শেষ হবে, 27 তারিখ থেকে শুরু হবে এবং মার্চের 14 তারিখে গিয়ে এটা শেষ হবে। সেক্ষেত্রে $300 করে পাবে। এটা গুড নিউজ হচ্ছে যারা গিগ ওয়ার্কার, সেলফ এমপ্লয়ি, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, তাদের জন্য মূলত যারা আপনি এই কাজ করে পেরোলে কিংবা স্যালারিতে কাজ করে, তারা কিন্তু কন্টিনিউ রেগুলার পেরোল আনএমপ্লয়মেন্ট পাবে। কিন্তু এটা হচ্ছে যারা সেলফ এমপ্লয়ি তাদের জন্য এক্সটেনশন করে আরো 11 উইক নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে $300 এডিশনাল পাবে ইনক্লুডিং আনএমপ্লয়মেন্ট বেনিফিট সহ। তবে এখানে আরেকটা জিনিস ওরা রেস্ট্রিকশন করেছে, সেটা কি? সেটা হচ্ছে যে আপনার রেস্ট্রিকশনটা কি, আপনার অনেকে কিন্তু এই $300 এডিশনাল $300 কাজ ইচ্ছা করে যদি না যায়, তখন এই বিলে বলা হয়েছে স্টেটকে ক্লিয়ারলি ইজি করে রাখতে হবে কোন জিনিসটা, যেটা হচ্ছে এমপ্লয়ার যেন ইজি ভাবে আপনাকে স্টেট ডিপার্টমেন্টকে, আপনার লেবার ডিপার্টমেন্টকে নোটিফাই করতে পারি ইমেলের মাধ্যমে, মেইলের মাধ্যমে। এটা খুব ইজি করে রাখতে হবে। কোনো এমপ্লয়ি যদি রিফিউজ করে উইদাউট গুড রিজন, তাহলে সাথে সাথে যেন আপনার লেবার ডিপার্টমেন্টকে নোটিফাই করে এবং ওরা এই তাতে করে আপনার বেনিফিটটা বন্ধ করে দিতে পারে। এই জন্য আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি এই রিফিউজ করে কিংবা আপনি কোনোভাবেই কাজে না যাওয়া, মানে কাজে যাওয়ার ইচ্ছা থাকলেও সেফলি সেটা না আপনি রিফিউজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। এবং আরেকটি তথ্য যদি দর্শকদের জানাতেন, সেটি হচ্ছে স্টিমুলাস চেক নিয়ে কিন্তু এবং বেকার ভাতা নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল যখন বিলটি পাস হয়নি। 900 আমি বলবো যে বিলিয়ন ডলারের যেহেতু বিলটি পাস হয়ে গেছে, যেমন আমরা কিন্তু যখন প্রস্তাব আকারে ছিল অনেকে বারবার বলছিলেন যারা বেকার ভাতা পাবেন তারা স্টিমুলাস চেকের অর্থ পাবেন না, কিন্তু এখন যে বিলটি পাস হয়েছে সেটি হচ্ছে দুটোই তো পাচ্ছেন।
রাইট? ইয়েস, দ্যাটস ট্রু, রাইট। সো এটার মধ্যে কি হচ্ছে না, আপনার $600 সবাই পাবে। এগেইন আমি এটা ক্লিয়ার করে দিই, এই বিলের মধ্যে এখন কিন্তু প্রেসিডেন্ট সাইন করে নাই, বাট স্টিল যে কংগ্রেস আপনার যে কংগ্রেস কংগ্রেসে পাস হবে, রাইট, সেটার মধ্যে $600 পার পারসন, মেরিট ফাইলিং জন্য আপনার 1200, প্রতি বাচ্চার জন্য $600 করে পাবে। সো লেটস সে আপনার দুইটা বাচ্চা যদি তাকে 17 বছর নিচে এবং প্যারেন্ট, তাহলে আপনার $2400 আপনি পেতে পারেন, এটা ডাইরেক্ট ডিপোজিট হবে। আর $300 পাবে সেপারেটলি, সেটা যদি আপনি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেন, যদি আপনার কাজ না থাকে আনএমপ্লয়মেন্ট বেনিফিট হবে $600 এডিশনাল। এগেইন ইটস এডিশনাল, আপনি রেগুলার আনএমপ্লয়মেন্টের সাথে $300 এডিশনাল ভাবে পাবেন। ফাইজুর রহমান লিংকন তিনি বলছেন যে যেহেতু আমরা বারবার বলছিলাম যে $600 বিল, যেটি হচ্ছে ট্রেজারি সেক্রেটারি বলেছেন কংগ্রেসে পাশ হওয়া বিল যে আগামী সপ্তাহ পেয়ে যাবে, তো এখন যে অনিশ্চয়তা তৈরি হয়েছে কারণটি আমরা যদিও প্রথমে বলেছি, যেহেতু উনি পরে যুক্ত হয়েছেন, মোহাম্মদ হাশেম আবারও আপনার কাছ থেকে নিতে চাই যে নতুন করে যে এগেন এটা কিন্তু অলরেডি পাস করা একটা বিল। সো প্রেসিডেন্ট জাস্ট সাইন করলে আপনার এই যে স্টিভেন মুচিন যেটা বলেছিল ট্রেজারি সেক্রেটারি, নেক্সট উইকের মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাওয়ার কথা। দ্যাটস ট্রু, কারণ আইআরএস অলরেডি সেট আপ করা আছে। এখন শুধু এটা পাস করার সাথে সাথে আপনার পেমেন্ট অটোমেটিকলি যারা ট্যাক্স রিটার্নে ডাইরেক্ট ডিপোজিট দিচ্ছেন এটা এই চলে আসার কথা, কিন্তু আনফরচুনেটলি প্রেসিডেন্ট এখন সাইন করে নাই। ইট কুড বি অ্যানাদার গুড নিউজ হতে পারে যদি পার পারসন যদি $2000 হয় এবং মেরিট ফাইলিং জয়েনিং 4000 ইজ এ বিগ অ্যামাউন্ট, তাহলে সেটাও যদি হয়, সেটাতে যদি আপনার এই ডেমোক্রেট এবং রিপাবলিকান দুইজনেই যদি রাজি থাকে, তারা এটা হতে পারে, বাট ইট কুড বি মেক ডিলে, এটা দেরি হতে পারে। কিন্তু বেশিরভাগ কিন্তু যেটি আপত্তি জানিয়েছিল রিপাবলিকানরাই এই বড় পরিসরে বিলের ক্ষেত্রে, মোহাম্মদ হাশেম, ডেমোক্রেটরা কিন্তু বারবারই বড় পরিসরে বিলটি চাচ্ছিলেন, কিন্তু রিপাবলিকানদের কিন্তু আপত্তির জায়গা এটিই ছিল, তারা বড় পরিসরে যেটি হচ্ছে ঋণের কথা তারা বলছেন, আমেরিকার কথা চিন্তা করে তারা এত বড় পরিসরে রিপাবলিকান আইন প্রণেতাদের বক্তব্যগুলো যদি শুনে থাকেন, সেখানে কিন্তু তারা বারবার বলছিল যে এত বড় পরিসরে তারা বিলটি চান না। তাহলে ট্রাম্প যে এখন চাচ্ছেন, প্রেসিডেন্ট যে চাচ্ছেন, কতটুকু যুক্তিযুক্ত মনে হচ্ছে? তাহলে এখানে একটা ব্যাপার কাজ করছে, রিপাবলিকানরা তাহলে কি প্রেসিডেন্টের সাথে কথা বলে না এই বিলটা হওয়ার জন্য? আমরা প্রায় সময় দেখে থাকি যে প্রেসিডেন্ট এটার মধ্যে রাজি আছে, ওটার মধ্যে রাজি নাই, আপনার ট্রেজারি সেক্রেটারি অলওয়েজ টক উইথ দ্য প্রেসিডেন্ট। তাহলে তারা কি করেছে? তারা তো প্রেসিডেন্টের অনুমতি নিয়ে এই বিলটা আপনার স্টিমুলার চেকটা হচ্ছিল। এখন আপনার দেখেন সিনেট মেজরিটি লিডার উনিও এটার মধ্যে রায় দিয়েছেন এটা হচ্ছে, এবং ডেমোক্রেট থেকে ক্লিয়ার আসছে, তাহলে এখন প্রেসিডেন্টের আবার বাধা কোথায়? আমরা মনে করি এটা পলিটিক্যাল গেম। সো এটা যদি আমি মনে করতেছি যদি এই বিলটা যদি কুইকলি ছেড়ে দেয়, পরে তার ইচ্ছা করলে আরেকটা সেকেন্ড আর থার্ড স্টিমুলার চেক সেপারেট করে ওরা দিতে পারে যদি প্রেসিডেন্ট চায়। এবং ডেমোক্রেটরাও কিন্তু বলেছে, সুমনও কিন্তু বলেছে যে আমরা কিন্তু এটি জরুরি ভিত্তিতে বিলটি পাস করাচ্ছি, আমাদের সামনে আরো বিল আছে, যেটি হচ্ছে আমরা যদি আলোচনাগুলো দেখি, মোহাম্মদ হাশেম হোয়াইট হাউসে এখানে অন্তর্ভুক্ত ছিল, ট্রেজারি সেক্রেটারি অন্তর্ভুক্ত ছিল, রিপাবলিকান আইন প্রণেতারা অন্তর্ভুক্ত ছিল, ডেমোক্রেট আইন প্রণেতারা অন্তর্ভুক্ত ছিল, এবং বিলটি পাশের আগেও কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথাও বলা হয়েছে, এবং ট্রাম্পও কিন্তু ইঙ্গিত দিয়েছেন তিনি রাজি আছেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি আজকে যেটি সন্ধ্যায় আমি বলবো যে পরে 8টার দিকে এই খবরটি এসেছে যে তিনি এটি চাচ্ছেন না, কারণ 600-র পরিবর্তে তিনি $2000 চাচ্ছেন। বেকার ভাতা নিয়ে আরো কিছু প্রশ্ন আছে, সম্পূর্ণ প্রশ্ন করতে চাই। যেমন অনেকের প্রশ্ন হচ্ছে যাদের ডিসেম্বরে হয়তো ফার্স্ট উইকে বেকার ভাতাটি বন্ধ হয়ে গেছে, মোহাম্মদ হাশেম, তো এই বিলের আওতায় যেটি হচ্ছে কার্যকর হচ্ছে ডিসেম্বর যেটি শেষ সপ্তাহে, তো এই 2 সপ্তাহের যে গ্যাপটি আছে এবং তাদেরটা কি অটোমেটিক্যালি যুক্ত হচ্ছে যদি এই বিলটি আইনে পরিণত হয়ে যায়, তখন হচ্ছে সোফার আমরা যতটুকু দেখেছি এই বিলে এটা শুরু হবে 27 থেকে। তবে আমার কাছে মনে হচ্ছে লেবার ডিপার্টমেন্ট যেটা করেছিল নিউ ইয়র্ক স্টেট থেকে, আমরা দেখেছি যে আপনি পরে অ্যাপ্লাই করার পরেও আপনি মনে করেন এই মার্চে কেয়ার অ্যাক্ট অ্যাপ্রুভ হওয়ার পরে অনেকে দেরিতে করেছে, তারা কিন্তু আপনার ওই যেখান থেকে বিলটা পাস হয়েছিল সেখান থেকে পেমেন্টটা দিয়েছে। আমি মনে করি যে ওরা যে আপনি যে 2 সপ্তাহ যদি গ্যাপ থাকে, স্টিল যেহেতু বিলটা এখান থেকে পাস হয়েছে, তাহলে আমার মনে হয় স্টেট লেবার ডিপার্টমেন্টের একটা অপশন থাকবে যে ওইগুলো আপনাকে সার্টিফাই করার জন্য, এবং সেই সময় যদি আপনি কাজ না করেন তাহলে আপনি যদি আনএমপ্লয়মেন্ট বেনিফিট যদি ক্লেম করেন তাহলে আপনি ওই টাকাটা পাবেন, আর যদি আপনি কাজ করে থাকেন ইউ নট গেটিং দ্যাট দিস বেনিফিট। বাড়ি ভাড়া সম্পর্কে আছে তথ্য, সেই তথ্যটি যদি একটু দর্শকদের জানাতেন এই বিলের আওতায়।
বাড়ি ভাড়া হচ্ছে আপনার এখানে $25 বিলিয়ন হচ্ছে আপনার বাড়ি যারা রেন্টার অ্যাসিস্ট্যান্ট যারা বাড়ি ভাড়া এই বাসা ভাড়া দিতে পারতেছেন না তাদের জন্য $25,000 আপনার এই করা হচ্ছে, সেপারেট করা হচ্ছে। তবে এখানে একটু আপনার কিছু রুল রয়েছে যেগুলা আপনি এগুলো কেন পাবেন, তো একটা কিভাবে পাবেন এটা সেটা ডিটেল এখন আমরা পাই নাই। তবে কোয়ালিফাই হওয়ার জন্য আপনার দুই একটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে আপনার সামহাও আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়েছেন এরকম প্রুফ হতে হবে যে আপনার জব ছিল না, আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট আছে নিয়েছেন, তাহলে আপনি কোয়ালিফাই হবেন। এটা হলো এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনার হাউস হোল্ড ইনকাম আপনার রিডিউস হয়েছে সেখানে, তাহলে এটাও যদি প্রুভ করতে পারেন আপনার সেই ক্ষেত্রে আপনি কোয়ালিফাই হতে পারেন। অ্যানাদার 3 নম্বর হচ্ছে আপনার এমন হয়েছে যেটা মনে করেন আপনি ইউটিলিটি বিল আপনার ওভার ইউটিলিটি বিল আপনার ডিউ হয়ে গেছে, আপনি পে করতে পারেন নাই, কিংবা আপনি ইভিকশন নোটিশ পেয়েছেন কিন্তু বাড়ি ভাড়া না দেওয়ার কারণে, এই জিনিসগুলো থাকে আপনি রেন্টার যে রিলিফ এটা আপনি কোয়ালিফাই হবেন। আর এই তিনটা যদি কোনোটা না থাকে তাহলে ইট কুড বি আপনি কোয়ালিফাই না হতে পারেন। তবে আমাদের কমিটিতে আমরা দেখেছি সবাই বেশিরভাগ ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেয়েছেন, টেকনিক্যালি তারা কোয়ালিফাই হবে। যদি জানতে চাই সম্পূরক প্রশ্ন, 3টি শর্তই পূরণ করতে হবে না যে কোনো একটি শর্ত পূরণ করলেই হবে? এই ডিটেলটা এখন আমরা পাই না, যেহেতু আমরা আগে বলেছি এটা 5593 পেজ, সো আমরা জাস্ট গেট দ্য সামারাইজ। সো এটা আমরা আরো ডিটেল যাব, উই গোনা কন্টিনিউ আপডেট আমাদের ভিউয়ারদেরকে। এবং বিশাল বড় বিল যেটি আসলে আস্তে আস্তে আমরা চেষ্টা করছি বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। আমরা স্টুডেন্ট লোন পিপিপি লোন আসবো বিরতির পর, তবে স্টুডেন্ট লোনটা নিয়ে কথা বলতে চাই। এই বিলে স্টুডেন্ট লোন সম্পর্কে কতটুকু বলা আছে? No, that's the bad news for the আমরা কন্টিনিউ বলে এসেছিলাম যে এটা এক্সটেনশন করা হবে। এটা হচ্ছে ফেড লোন, যারা ফেড লোন পে করতো স্টুডেন্ট লোন যেটা তাদের ছিল সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটা আপনার ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত নিয়ে গিয়েছিল, মানে পে না করার জন্য ফরবিয়ারনেস। নাও এটাকে এক্সটেন্ড করার কথা ছিল, আনফরচুনেটলি এই বিলের মধ্যে এটা এক্সটেনশন হয় নাই, এই বিল এটা নাই, সো এটা ব্যাড নিউজ। এটি এবং পিপিপি লোন বিরতির আগে বলবেন না, এখনই আমরা নিয়ে নিব আপনার কাছ থেকে তথ্য। জি, পিপিপি লোন বিস্তারিত বলতে হবে কারণ এটা আমাদের স্মল বিজনেস ওনারদের জন্য পিপিপি লোন এই বিলের মধ্যে আছে 284 বিলিয়ন, তার মধ্যে আছে হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে পিপিপি লোনের জন্য, আর 13.5 বিলিয়ন হচ্ছে আপনার এই ইএলডিএল লোনের জন্য। সো পিপিপি লোন স্মল বিজনেসের জন্য এটা এখানে লাস্ট যে ক্যারেক্টার আন্ডার ছিল এটার সাথে একটু ডিফারেন্স আছে। সো ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে গতবার যেটা ছিল ক্যারেক্টার যে আপনার এমপ্লয়ি হতে হবে 500 নিচে, 500 এমপ্লয়ি নিচে হতে হবে কোম্পানিকে, তাহলে উনি কোয়ালিফাই হতে। এটার মধ্যে হচ্ছে 300 এমপ্লয়ি। এন্ড আরেকটা যেটা মেজর, আপনি 2019 এর কোয়ার্টারের সাথে ইনকাম যে গ্রোস রিসিভ, যে 2019 এর যে গ্রোস রিসিভ কোন একটা কোয়ার্টারে, যে কোয়ার্টারটা আপনি পিক আপ করবেন, লেটস সে আপনি সেকেন্ড কোয়ার্টারে আপনার গ্রোস রিসিভ হয়েছে আপনার $200,000, দেন আপনার 2020 সেকেন্ড কোয়ার্টার যে গ্রোস রিসিভ হচ্ছে অ্যাটলিস্ট 25% আপনার কম হতে হবে, মানে রিডাকশন, আপনার বিজনেসের এই ইনকাম কমে গিয়েছে, রেভিনিউ কমে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি এই পিপিপির জন্য কোয়ালিফাই হতে পারেন। আর ইআইডিএল লোন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি কোয়ালিফাই হন বেসড অন আপনার গ্রোস হিসাবে কস্ট অফ গুডসও। এটাও আমরা বিস্তারিত আলোচনা করবো আর নেক্সট প্রোগ্রামে। এবং আমরা একটা বিরতিতে যাই, বিরতির আগে আবারও সারাংশ হিসেবে যেটি বলতে হয়, $900 বিলিয়ন স্টিমুলাস বিল পাস হয়েছে কংগ্রেসে, যেটি হাউসে এবং সিনেটে পাস করেছেন আইন প্রণেতারা। প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য অপেক্ষায় ছিল, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে রাত 8টার পরে তিনি বলেছেন যে সেটি হচ্ছে $600 যে স্টিমুলাস চেকের মানিটি আছে সেখানে তিনি ব্যক্তিগত পর্যায়ে $2,000 চান, এবং না হলে এবং জয়েন্টলি যেটি হচ্ছে সেটি হচ্ছে $4,000 চান, না হলে তিনি স্বাক্ষর করবেন না। এই হচ্ছে পরিস্থিতি। নিচ্ছি আমরা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন মোহাম্মদ হাশেম, এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। কংগ্রেসে পাস হওয়া $900 বিলিয়ন প্রস্তাবটি বিলটি নিয়ে আমরা আলোচনা করছি। মোহাম্মদ হাশেম, দুজনের প্রশ্ন নিয়ে নিই কারণ অনেকক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন, তারপর আবারও আমরা বিলের আলোচনায় আসব। কে আছেন আমাদের সাথে? হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। আমি ব্রঞ্জ থেকে মহিউদ্দিন বলছি। জি, আমি হাশেম ভাইয়ের কাছে একটা প্রশ্ন,
যে $25,000 SBA লোনের ব্যাপারে $25,000 পর্যন্ত যদি নেই তাহলে কি অপশন, এবং $25,000 বেশি নিলে সেটা কি অপশন, এই দুইটা কি ডিফারেন্স ঠিক এটা আমাকে একটু যদি খুলে হাসান ভাই বলে। আচ্ছা, এই একটাই প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। 25,000 এর নিচে যদি আপনার এই SBA লোন নেন তাহলে আপনার কোলাটারাল লাগে না, যেটা হচ্ছে আপনার মনে করেন যে অ্যাসেট, আপনার অ্যাসেটের উপর SBA আপনার কোনো কারণে যদি প্রবলেম করেন তাহলে লিন বসাবে না। যদি 25,000 এর উপরে নেন তাহলে আপনার এই অ্যাসেট, যদি আপনার বিজনেস রিলেটেড কোনো অ্যাসেট থাকে এটার উপরে আপনার লিন বসাতে পারে যদি কোনো কারণে আপনার এই পেমেন্ট করতে না পারেন। এটা হচ্ছে বিগ ডিফারেন্স। আদারওয়াইজ আলটিমেটলি আপনাকে 25,000 নেন, এটার অ্যাবাভ নেন, স্টিল ইউ হ্যাভ টু পে দ্য লোন। এটা আপনাকে লোন হিসাবে দিচ্ছে এবং লোন হিসাবে আপনাকে পে করতে হবে। আরেকজন আছেন এই মুহূর্তে, কে আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি টেক্সাস থেকে বলছি, আহমেদ। আমার দুটো কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে স্টিমুলাস চেকের জন্য কি আইআরএস গভে কি সার্টিফাইড করতে হবে? এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে মর্গেজ হেল্পের জন্য কি কোনো আগে যেমন কেয়ার অ্যাক্টে একটা প্রোগ্রাম ছিল সেই ধরনের কি কোনো প্রোগ্রাম আছে কিনা মর্গেজ, বাড়ির মর্গেজের জন্য? যদি থেকে থাকে তাহলে সেটা কিভাবে পাওয়া যেতে পারে? জি, গুড কোয়েশ্চেন। আমি জানি না আপনি বিল পড়েছেন কিনা। না, মোহাম্মদ হাশিম, ছোট্ট করে মজা করে বলি, আজকে আমি যখন অন্যান্য চ্যানেল দেখছিলাম গণমাধ্যম CNN থেকে, তারা সবাই বলছিল 5,600 পেজের বিল একদিনে পড়া সম্ভব নয়। কারণ আপনি জানেন গতকাল রাতে কিন্তু বিলটি পাস হওয়ার কিছুক্ষণ আগে, মানে রাত 9টার দিকে বিলটি কিন্তু গণমাধ্যমে এসেছে। তো একদিনে এতগুলো পেজ। জি, সো ওনার যে দুইটা কোয়েশ্চেন, প্রশ্ন হচ্ছে একটা বলতে সার্টিফাই করতে হবে কিনা। নো, আপনি যদি 2019 এ ট্যাক্স রিটার্ন করে থাকেন, আপনার যদি ডাইরেক্ট ডিপোজিট থাকে তাহলে অটোমেটিক আপনার এই পেমেন্টটা চলে আসবে, আপনার কোনো কিছুই করতে হবে না। যদি আপনি 2019 ট্যাক্স রিটার্ন না করেন তাহলে আপনার যদি ফাইলিং রিকোয়ারমেন্ট না থাকে তাকে নন ফাইলারে গিয়ে আপনার ইনফরমেশন দিতে হবে। আদারওয়াইজ ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। আর যদি ডাইরেক্ট ডিপোজিট না থাকে তাহলে তারা চেকের মাধ্যমে পাঠাবে অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পাঠাবে, যেটা কেয়ার অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল। নাম্বার 2, মর্গেজের ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কিছু পাই নাই এই বিলের মাধ্যমে, তবে ধরে নিতে পারি এখানে কিছুই নেই। যদি থাকতো আমরা সামাইটে পেয়ে যেতাম। তো মর্গেজ নিয়ে কোনো কিছু নেই এই মুহূর্তে, বাট যদি থাকে আমরা অবশ্যই আপডেট দিব আপনাদেরকে। তবে রেন্টার অ্যাসিস্ট্যান্ট এটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, এটা রয়েছে 25 বিলিয়ন, এটাকে এইটার মধ্যে অ্যালোকেট করা হয়েছে। ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই, তারপর আসি। বিল নিয়ে আমাদের আলোচনা চলবে, কারণ এত বড় বিল, বিশেষ করে আমাদের বেকার ভাতা, বাড়ি ভাড়া, এগুলো নিয়ে অনেক আগ্রহ আছে। কে আছেন আমাদের সাথে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নূপুর, কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া, অনেক ভালো ছিলাম। ট্রাম্পের বক্তব্য শুনে এখন কিছুটা অনিশ্চয়তায়। বলুন। তো ফাইনালি আমরা এইটাই হচ্ছে, আপনি যদি ডোনাল্ড ট্রাম্প যদি সাইন না করেন তাহলে আমরা জিরো। যাক, হোয়াটএভার। আমার একটা প্রশ্ন ছিল, আমি আবুল বলছি ব্রুকলিন থেকে। তো আমার প্রশ্নটা হচ্ছে বাইরের কাছে যে আমি 2019 ট্যাক্স রিটার্ন করেছি এবং আমি সব কিছু ঠিক আছে আমার। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার ব্যাংক অ্যাকাউন্ট আর অ্যাড্রেস চেঞ্জ করতে। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এবং আমি ট্রাই করছি IRS.gov গিয়ে গিয়ে করে, বাট এখানে অনেক দিয়ে আসছে, বাট আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তো আমি IRS এ ফোনও করেছিলাম, তো তারা বলছে যে ওভার দ্য ফোন ছাড়া এটা চেঞ্জ করে না, এই ফর্ম বা মেল করার জন্য। তো এই ক্ষেত্রে যদি ভাই আমাকে বুঝিয়ে একটু বলেন তাহলে আমি অনেক। এক্সকিউজ মি, আপনার প্রশ্ন আমি ক্লিয়ারলি বুঝলাম, আমাকে একটু যদি আরেকটু ক্লিয়ার করে বলেন। 2019 এ ট্যাক্স ফাইল করেছেন, তারপর? জি, এখন আমি চাচ্ছি আমার অ্যাড্রেস চেঞ্জ, আমি স্টেট মুভ হয়েছি, অ্যাড্রেস চেঞ্জ করতে এবং ব্যাংক ইনফরমেশন। অ্যাড্রেস চেঞ্জ করতে যাচ্ছেন। ওকে, ধন্যবাদ, বুঝেছি। ব্যাংক ইনফরমেশন। জি, 2019 যদি ট্যাক্স ফাইল করে থাকেন, আপনার যদি এরপরে যদি মুভ হন তাহলে there is a form 8822 একটা ফর্ম রয়েছে। আপনি যদি এই ফর্মটা 8822 একটা যে ফর্ম, এই ফর্ম যদি আপনি ফিল আপ করেন, নিউ অ্যাড্রেস, ওল্ড অ্যাড্রেস, এটা দিয়ে যদি আপনি মেল করে দেন, এটা আপডেট করে নিবে। আদারওয়াইজ আপনি যদি ট্যাক্স রিটার্ন করেন নেক্সট ইয়ার 2020-তে, তাতেও আপডেট হয়ে যাবে। তবে আমরা বলতে চাই আপনাকে, ওই আপনি যে IRS যে ফর্মটা রয়েছে এই ফর্মটা দিয়ে সাবমিট করলে ওরা আপনার সিস্টেমে আপডেট করে নিবে।
কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? ফোনে কে হ্যালো, আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নূপুর আপু ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা। আমার দুইটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমি যখন থেকে আনএমপ্লয়মেন্ট পাই, আমি 3 ডেজ কাজ করি। তো আমার মাঝখানে কাজ চলে যাওয়ার পর আমার আর 3 ডেজ ক্লেম করি না, 0 ডেজ। তো আমি এখন দিস মান্থে নিউ বর্ন বেবি হয়েছে, তো এই জন্য কি আমি 1 উইকস 2 উইকস ক্লেম অফ রাখবো নাকি কন্টিনিউ ক্লেম করে যাব? 1 নম্বর প্রশ্ন। আর 2 হচ্ছে, আমার দিস মান্থে একটা নিউবর্ন বেবি হয়েছে, তো এখানে যে $600 যে স্টিমুলার চেকটা, আমার নিউবর্ন বেবি কি এটা পেতে পারে? ওর কোনো সোশ্যাল সিকিউরিটি নাই, মানে এখনো হয়নি। Okay. Good question. হ্যাঁ, Very good. এবং শুভেচ্ছাও রইলো নতুন বেবির জন্য। জি মোহাম্মদ হাসান। জি, কংগ্রেচুলেশন ফর নিউবর্ন বেবি। আপনি বলেছেন যে আনএমপ্লয়মেন্ট কি সার্টিফাই করে যাবেন নাকি বন্ধ রাখবেন। সো আনএমপ্লয়মেন্ট বেনিফিট অ্যাপ্লাই করার একটা রুল হচ্ছে উইলিং টু ওয়ার্ক, এবল টু ওয়ার্ক। সো আপনি যদি এই কন্ডিশন যদি আপনার না থাকে, ইউ সাপোজ টু বি নট সার্টিফাই দ্যাট। হ্যাঁ, আপনি কাজ করা, ওখানে একটা কোয়েশ্চেন থাকে যে আপনি কাজ করার জন্য রেডি কিনা। সো এটা আপনার বেলায় 0 হবে, সুতরাং এটা বেনিফিট আপনার আসবে না। আমরা সাজেস্ট করবো, যেহেতু আপনি এই কাজ করার জন্য এখন রেডি না, সো ইউ শুডন্ট বি সার্টিফাই দ্যাট। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে $600 যেটা যদি প্রেসিডেন্ট সাইন করে থাকে, সেটা যদি আপনার যেহেতু 2019-এ আপনার বাচ্চা ছিল না, তবে আপনি সিঙ্গেল যদি হন 600, মেরিড ফাইন জন্য $1200 পাবেন। এই বাচ্চাটা যখন 2020 ট্যাক্স রিটার্নে যদি আপনি বসান, সেই ক্ষেত্রে আপনি এই এডিশনাল $600 আপনি পাবেন। তবে সোশ্যাল সিকিউরিটি আপনাকে কিছুদিন পরে আপনি এটা অ্যাপ্লাই করলে আপনার বার্থ সার্টিফিকেট এবং সোশ্যাল সিকিউরিটি দুইটাই চলে আসবে। তো 2020 ট্যাক্স রিটার্নে আপনার বাচ্চাকে বসাবেন, আপনি এই $600 এডিশনাল পাবেন। মোহাম্মদ হাশেম, আমি এক্ষেত্রে সম্পূরক প্রশ্ন করতে চাই, কারণ আমাদের এই ধরনের প্রশ্ন অনেক আসে। আমি নিজের জানার জন্য, বোঝার জন্য, আমি এখানকার অনেকের গল্প দেখেছি যারা নিউবর্ন বেবি মানে 1 মাসের মাথায় আবার কাজে কিন্তু যুক্ত হচ্ছেন, কিংবা অনেকে 2 সপ্তাহ পরেও কিন্তু নতুন বাচ্চাকে রেখে, কারণ এখানকার বাস্তবতা সবার জন্য কিন্তু সমান নয়। তো সেক্ষেত্রে বেকার ভাতাটি পাবেন না কেন? মানে সেটির যুক্তিটি কি? মানে লেবার ডিপার্টমেন্টের যুক্তিটি কি? রাইট। এখন হ্যাঁ, আপনি যদি কাজে যাওয়ার জন্য রেডি থাকেন, তাহলে ইয়েস, লেটস সে ফর এক্সাম্পল আপনি আনএমপ্লয়মেন্ট না নিয়ে এখন আপনি দেখতেছেন আই এম উইলিং টু ওয়ার্ক, আমি এখন কাজে যেতে পারবো বা কাজে যাব, এটা যদি মেন্টালিটি যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি সার্টিফাই করবেন। কিন্তু আপনি জানতেছেন আপনি রেডি না, আপনাকে যদি এখন কাজ দেওয়া হয়, আপনি কাজ করতে পারবেন না। রিজন হচ্ছে যে আমার বেবি টেক কেয়ার করতে হবে, আই ক্যান নট ডু দ্যাট। তাহলে আপনি যদি এটা করতে পারেন না, তাহলে আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিটও নিতে পারবেন না। এখন সামটাইম আপনার আপনার হিউম্যান রিসোর্স থেকেই ইনফরমেশনটা লেবার ডিপার্টমেন্টে চলে যায়। যখনই দেখে যে আপনি অসুস্থ, না হচ্ছে আপনি নিউ ডেলিভারি হয়েছে, আপনি অসুস্থ হয়েছেন, এই ইনফরমেশন যদি ওরা পায়, তাহলে ওদের থেকেই আপনাকে এই বেনিফিটটা আপনাকে আবার রিটার্ন চায়। আমরা এরকম অনেকগুলা সিনারিও দেখেছি, যার ফলে আমরা আমাদের এই ক্লায়েন্টদেরকে বলি যে আপনি যদি রেডি না থাকেন, ইউ সাপোজ টু বি নট সার্টিফাই দ্য বেনিফিট। মানে কাজের জায়গা থেকে যদি ফোন দেয়, তখন যদি জয়েন না করে, সেটি একটি বড় প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্য এখানে আরেকটা একটু অ্যাড করে রাখি, এই জন্য আপনার এই নতুন বিলে আপনার একটা সুন্দর ওরা অ্যাড করেছে যে আপনি ইচ্ছা করলে আপনি কাজকে রিফিউজ করতে পারবেন না। রিফিউজ যদি করেন, তাহলে এমপ্লয়ারের জন্য একটু রাখতে বলেছে, সেটা হচ্ছে ইজি ভাবে যেন আমরা যারা এমপ্লয়ার, যারা কোম্পানি ওনার, তারা যেন সাথে সাথে লেবার ডিপার্টমেন্টকে নোটিফাই করতে পারে যে এই এমপ্লয়ি রিফিউজ করেছে, এই এমপ্লয়ি কাজে আসে নাই, যেন ওরা ইনফরমেশনটা কুইকলি পেয়ে যায় এবং ইজি রাখতে হবে। সেক্ষেত্রে লেবার ডিপার্টমেন্ট রাইট হয়ে আপনার বেনিফিটটা বন্ধ করে দিবে। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই, এটি শেষ প্রশ্ন হবে, তারপরে আমরা যে বিলটি পাস হয়েছে কংগ্রেসে, সেই বিলের সারাংশ আবারও মোহাম্মদ হাশেম আপনার কাছ থেকে নিব। কে আছেন আমাদের সাথে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি জেসমিন, এই যে 7টার সময় যে লাইনটা কেটে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন আপা, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো মার্চ থেকে আনএমপ্লয়মেন্ট নিচ্ছি, তো এই উইকে আমি সার্টিফাই করছি, কিন্তু আজকে আমার অ্যামাউন্টটা আসে নাই। আমার হাজবেন্ড চেক করে দেখে এটা এক্সপায়ার হয়ে গেছে, মানে আমার এটা শেষ। তো নেক্সট যে $300 আসতেছে, আমি কি এটা পাবো?
আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে জি আরেকটা প্রশ্ন। আমি কি স্টিমুলাস চেকটাও পাবো কিনা? আচ্ছা $600 জি 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 এটাও পাবো কিনা? মোহাম্মদ হাশেম। জি Thank you so ধন্যবাদ। much. জি সেকেন্ড কোয়েশ্চেন যেটা ইজি, সেটা হচ্ছে $600 আপনি যদি কোয়ালিফাই হন, ইয়েস আপনার ইনকাম যদি মেরিট ফাইলিং জন্য 150,000 নিচে থাকে এবং সিঙ্গেল যদি 75,000 নিচে পাবে, অবশ্যই আপনি পাবেন, দের ইজ নো ডাউট। বাট আনএমপ্লয়মেন্ট বেনিফিট এখানে আপনার কেয়ার অ্যাক্টে যেভাবে ছিল যে আপনি যদি আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য কোয়ালিফাই না হন, তাহলে আপনি এই আপনার পিইউএ যেটা প্যান্ডামিকের জন্য বেনিফিট সেটাও পাবেন না। সো যদি আপনার এটা এক্সপায়ার হয়ে যায়, এটা আরো ডিটেল এসেছে, এই মুহূর্তে আমার কাছে নাই। যদি আপনার যে 26 উইক, তারপর 39 উইক, ম্যাক্সিমাম 50 উইক, এগুলো যদি শেষ হয়ে যায়, তাহলে হয়তো আপনি এলিজিবল হবেন না। সেই ক্ষেত্রে আপনাকে লেবার ডিপার্টমেন্টের সাথে একটু যোগাযোগ করে দেখতে পারেন যে আপনি আর আপনার এই কন্টিনিউ আপনি করতে পারবেন কিনা। সবশেষে আবারও যে বিলটি পাশ হয়েছে কংগ্রেসে, প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বলে রাখতে চাই এখনো স্বাক্ষর করেনি, তো যে বিলটি পাশ হয়েছে সেটির সারাংশ উপসংহারে কি বলবেন মোহাম্মদ হাশেম? আমরা তো আরেকটা মিস করে ফেলেছি, যেটা হচ্ছে আমাদের কমিউনিটির জন্য সবচাইতে বেশি হবে, লাভবান হবে। সেটা আমরা বলেছি যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিচ্ছেন তারা কিন্তু এই আনএমপ্লয়মেন্ট বেনিফিট যে ট্যাক্স, এই ইনকাম হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, এই ইনকাম দিয়ে কিন্তু আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাওয়ার কথা নয়, কিন্তু এই বিলের মধ্যে সেটা অ্যাড করেছে। আমরা বলেছি ন্যান্সি পেলোসি এটা অ্যাড করার জন্য প্রেসার দিয়েছেন, সো এটা অ্যাড হয়েছে। সো যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট আছে, অন্য কোনো ইনকাম নাই, বেসড অন 2019 এর উপর যে আপনি ক্রেডিট পেয়েছেন সেটার উপর ভিত্তি করে আপনি 2020 এর ক্রেডিটটা পাবেন। মানে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, রাইট? জি, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের যে বিষয়টি আমরা বারবার বলছিলাম, রাইট, এটা অ্যাড করেছে। আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিয়ে কিন্তু আপনি আর্ন ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স পাওয়ার কথা নয়, যেহেতু এটা হচ্ছে আর্ন ইনকাম নয়। সেক্ষেত্রে এই বিলের মধ্যে 2019 এর ট্যাক্স ফাইলটা দেখে আপনি যে এই বাচ্চার ক্রেডিট পেয়েছেন 3,000 6,000 এরকম করে, এই টাকাটা এই 2019 এর ইনকাম অনুসারে পাবেন। সো এটা ওরি করার কিছু নেই। দ্যাটস দ্য গুড নিউজ ফর যারা লো ইনকাম, যারা আনএমপ্লয়, যারা আপনার আর্ন ইনকাম ক্রেডিট পায়, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, তাদের জন্য একটা ভালো নিউজ এটা। না আরো কিছু বলতে চান ছোট্ট করে? আরেকটু বলতে চাই, এটার আরো আপডেট রয়েছে। আমরা কন্টিনিউ আপনাদেরকে যদি প্রেসিডেন্ট সাইন করে কি হচ্ছে, $2,000 হবে না 4,000 কিংবা $600 মধ্যে, আমরা কন্টিনিউ আপডেট দিয়ে যাবো, আরো বিস্তারিত বলবো। তবে পিপিপির ব্যাপারটা এটাও বলে যাব, এটা কারণ আমাদের স্মল বিজনেস ওনার যারা, তাদের ইমিডিয়েট, কারণ আপনার এখানে ফান্ড কিন্তু খুব কম, $284 বিলিয়ন। সো এটা কিন্তু কুইকলি চলে যাবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে $2 মিলিয়ন এবার, আপনার আগে ছিল $10 মিলিয়ন, এবার $2 মিলিয়ন থাকবে। সুতরাং আপনি as soon as possible it is open, then quickly আপনি এটা আপনি অ্যাপ্লাই করবেন, যাতে করে আপনি মিস না করেন। অলসো এটা গুড নিউজ ফর যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, ট্যাক্সি ড্রাইভার, উবার ড্রাইভার, গিগ ওয়ার্কার, তাদের জন্য এটা হচ্ছে সেকেন্ড পিপিপি। ইটস নট দ্যাট আপনি পেয়েছেন আপনি আর পাবেন না, এটা হচ্ছে সেকেন্ড পিপিপি। এটা অবশ্যই আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন, আপনি আবার পাবেন। বাহ, অনেকগুলো সুসংবাদ। তবে আমরা আশা করি যে এই ক্রিসমাসের আগে, নতুন বছরের আগে, এই বছরই আমরা স্টিমুলাস বিলটি, স্টিমুলাস চেকের অর্থটি পাবো। মোহাম্মদ হাশেম, অনেক ধন্যবাদ এবং সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সেই সাথে দর্শক, আপনাদের জন্য শুভ কামনা রইল। সেই সাথে আমরা একদম পর্যায়ক্রমে এই বিলের যতগুলো আপডেট আছে আমরা চেষ্টা করব প্রতিদিন বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। তবে করোনার প্রকোপ বাড়ছে, সবাই মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, আর যেগুলো জনসমাগম সেখান থেকে একটু দূরে থাকারই চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।